অনেকেই আমাদের প্রশ্ন করেন, ভাই আমার তো ন্যাস কেনার টাকা নাই, তাহলে আমি কি করব? আপনার জন্য হচ্ছে ড্যাশ, মানে ডিরেক্ট অ্যাটাচড স্টোরেজ। এটা ডিরেক্টলি আপনার পিসির সাথে কানেক্টেড থাকবে এবং এখন যে কম্পিউটার কোম্পানিগুলোর কেসের অবস্থা, হার্ড ড্রাইভের বে থাকেই না, কিন্তু অনেকের স্টোরেজ লাগে। তারা আর কি এইটা কানেক্ট করে নিতে পারবেন ইউএসবি টাইপ বি পোর্ট দিয়ে। ইউএসবি 3.0 লেখা আছে, এটা দিয়ে আপনার ইউএসবি পোর্টের সাথে, এবং এটার মধ্যে আছে 5টা হার্ড ড্রাইভ বে। এক একটার মধ্যে আপনি ম্যাক্স 22 টেরাবাইটের হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন। সো দ্যাটস অ্যাবাউট 110 টেরাবাইট। বাট কোনো ড্রাইভের টোটাল ক্যাপাসিটি তো ইউজ করা যায় না, সো কিছুটা কম হবে, মানে 22 টেরাবাইটের এক একটা ড্রাইভ ইউজ করতে পারবেন ম্যাক্স। তবে কানেকশন স্পিডের কথা যদি বলি, যেহেতু এটা বাজেট সলিউশন, দাম আপনার 25-30-এর মধ্যে, ওরিকো 9858U3। তো এই রেঞ্জে আপনার আসলে মেইন প্রবলেমটা হচ্ছে স্পিড। হার্ড ড্রাইভের স্পিড আপনার সবসময় ক্যাপ থাকে, যেহেতু এটা রেট সাপোর্টেড না। সো সেটা হার্ড ড্রাইভের ম্যাক্স যে আপনার স্পিড, ওইটি আপনি পাবেন, এর থেকে বেশি অ্যাক্সেস করা যাবে না। সো ইউএসবি টাইপ বি দিয়ে আপনার ম্যাক্স হয়তো 500 এমবিপিএস পাওয়া যেত, বাট হার্ড ড্রাইভের কারণে আপনি এতটা পাবেন না। বাট এখানে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে হার্ড ড্রাইভ নিজে আপনার মনে হয় না 500 এমবিপিএস পার সেকেন্ড দিতে পারবে। বাট স্টিল আপনার ক্যাপাসিটি দরকার হলে এগুলো আপনি অ্যাটাচ করে নিতে পারেন আপনার ডেস্কের সাথে। আর যারা নেটওয়ার্ক ইউজ করবেন তাদের জন্য তো ন্যাস। সমস্যা হইতেছে যে 22 টেরাবাইটের ম্যাক্স ক্যাপাসিটি হিট করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ করতে হবে? প্রবাবলি পার ড্রাইভে 1 লাখ টাকার মতো। বাই দ্য ওয়ে, অরিকোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে নেওয়াজ এন্টারপ্রাইজ। সো অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসতেছে এগুলা।